খোয়াবের রং লেগেছে শাইলি আয়েশা। তাই তোর দু চোখে দরিয়ায় যেন বসন্ত বাহারের আলা। কি বললি? তোর বুকের বাগিচায় থোকা থোকা ফুটে উঠেছে বসরাই গোলাপ। চুপ কর বেশরম। তোর দিমাগে যেন উচ্চারিত হচ্ছে নিজেকে বিলিয়ে দেবার প্রলাপ। তুই ঠিক কথাই বলেছিস শাইলি গুল্লার। তবে যাকে বলছিস সে আমি নই, তুই। আমি? হ্যাঁ হ্যাঁ তুই তুই। তোর দিলের মহব্বত দিলে চাপতে না পেরে আমার সাথে দিল লাগি করছিস। ছোট বাত नहीं नहीं कभी झूठ नहीं, ये हमारा साच बात। রাত আসার আগেই তুই কি খোয়াব দেখছিস পোড়ার মুখে? শাইলি বলি বলি করে যে কথা তুই নিজে বলতে পারছিস না সেই কথাটা তুই চাপিয়ে দিতে চাইছিস এই বদনসিব গুলনাহারের মাথায়। তুই বদনসিব? তা নয় তো কি? আমি বদনসিব না হলে এত রূপ এত যৌবন শরীরে নিয়ে কণ্ঠে নিয়ে কোকিলের মতো পঞ্চম সুর নাচের ছন্দে দুনিয়া ভোলানো মুদ্রা থাকা সত্ত্বেও আমাকে আমাকে শাহেনশাহ আকবরের হারেমে বাঁদির নকরি করতে হয়। মহাব্বতের বাগিচায় ফুল হয়ে ফোটার নসিব থাকলে আমার বুড়ি আম্মাজানকে এই বয়সে বাঁদিগিরি করতে হতো না হযরত বেগম যোধাবাইয়ের মহলে। শোন, বল কি বলবি? আমি তোর জন্য আমার জন্য অনেক কষ্ট করে বয়ে নিয়ে এসেছি তোর মহব্বতের বহুত মিঠি পায়গাম। চুপ কর মিথ্যাবাদী বেশরম। খবরদার আমার সঙ্গে বেয়াদবি করবি না। আমি বেয়াদবি করছি না, বেয়াদবি করছিস তুই। কি বললি? ঠিকই বলছি। তুই যে চুরি করে শাহজাদা সেলিমের সাথে প্যার করিস আমাকে পর্যন্ত বলিসনি। মুস্তাক আলীর বহিন গুলনাহার কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আমি যদি বলি তুই আবার মিথ্যে কথা বলছিস, তার মানে কি বলতে চাইছিস? আমি বলতে চাই তুই চুরির দায়ে ধরা পড়ে গেছিস। খামাস বেশরম বেহুদি আওরাত কোথাকার। আমি খোয়াবেও যে কথা ভাবিনি তুই আমার নামে সে কথা বলবি না। তুই যতই লুকানোর চেষ্টা করিস শাহেলি, আমি কিন্তু আগে থেকে জানতে পেরেছিলাম তুই মনে মনে শাহজাদা সেলিমকে প্যার করিস। শাহজাদার লেখা চিঠি? জি হ্যাঁ, তিনি আমার সামনে বসে নিজের হাতে এই চিঠিটা লিখে আমার হাতে দিয়ে বললেন, আয়েশা তুমি আমার বিশ্বস্ত বাদী, তুমি এই চিঠিটা খুবসুরত নাচনে वाली बहुत अच्छा गाने वाली হাসিন ওসে হাসিন গুলনারকে দিয়ে বলবি আমি আর সূর্যাস্তের কিছু আগে দেবতা কি আরতে গিয়ে তার সঙ্গে দেখা করব, কারণ তার নজর আমার দিলকে ঘায়েল করেছে। जज्बाए दिल अगर मैं चाहूं तो हर चीज मुकाबिल हो जाए। ऐ जज्बाए दिल अगर मैं चाहूं तो हर चीज मुकाबिल हो जाए। मंजिल के लिए दो गम चलूं तो मंजिल भी सामने आ जाए। শাহজাদা, এই কথাটা আমি আমার নিজের দিলকেই বললাম। কি বললাম জানো? বললাম যদি আমি সত্যি সত্যি চাই তাহলে আমার মহব্বতের সঙ্গে জরুর আমি দেখা করতে পারি, এবং তার জন্য যদি আমি দুপা এগিয়ে যাই তাহলে আমার বেহেশতি মহব্বতও দুপা এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার ঘুমন্ত হৃদয়ের ঘুমটা ভাঙিয়ে দিতে পারে। আমি একজন সামান্য নাচনেওয়ালি বাঁধি, তাই আপনার এই গভীর কথার মানে আমি বুঝতেই পারলাম না। তুমি মোগল হারেমের সামান্য একজন নাচনেওয়ালি বাঁধি হলেও আমার এই দিলের রংমহলে তুমি কিন্তু স্বপ্নে দেখা শাহজাদি। ওই কথা বলে আপনি আমাকে অপরাধী করবেন না শাহজাদা। জরুর তুমি আমার কাছে অপরাধী গুলনাহার, কারণ আমি যুদ্ধে যাবার আগে তুমি তোমার চোরা চোখের দৃষ্টি দিয়ে আমার এই সাহারা দিলে মহব্বতের দৃষ্টি ঝরিয়েছিলে। সেই জন্যই তো আয়েশা মারফত আমি তোমার কাছে চিঠি পাঠিয়েছি। আপনি বোধহয় ভুল করেছেন শাহজাদা। नहीं कभी नहीं, শাহজাদা সেলিম জিন্দেগিতে কোনোদিন ভুল করেনি, আর আজও না। তাই তো আমি তোমার জন্য নিয়ে এসেছি একগুচ্ছ ডালিম ফুলের কুড়ি। এগুলো আজ তোমার হাতে সওগাত করে মহব্বতের সুরে বলি, আজ থেকে তোমার নাম হলো
अनारकली। আপনার দেওয়া এই স্বাগত যদি আমার কাছে মৃত্যুর দাওয়াত হয়ে ওঠে। अनारकली, अनारकली, তুমি জানো না তুমি কি? लेकिन আমি জানি শাহজাদা, এই দৃশ্য দেখে কেউ বলবে তবা তবা, কেউ বলবে ছি ছি। কিন্তু আমি কি বলছি তুমি শোনো अनारकली, তুমি বিশ্বাস করো আমি কখনোই তোমার সঙ্গে মহব্বত নিয়ে খেলা করতে আসিনি। আমি আমার আম্মা জান জুদাবাইয়ের মুখে শুনেছি এই দুনিয়ায় প্রেমের চেয়ে বড় আর কিচ্ছু নেই। আপনি? হ্যাঁ, আমি 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 সেই প্রেম, সেই মহব্বত তোমারই মধ্যে খুঁজে পেয়েছি। তাই তো আজ তোমাকে আমি জানিয়ে দিতে এসেছি अनारकली, একবার যখন সেই মহান সম্পদের সন্ধান আমি পেয়েছি, তখন तमाम হিন্দুস্তানের মসনদের বিনিময়ে সেই সম্পদকে তো আমি কিছুতেই হারিয়ে ফেলতে পারবো না। বলবেন না শাহজাদা, আপনি শাহেনশাহ আকবরের একমাত্র পুত্র। ইচ্ছে করলে যখন তখন যেখান থেকে সেখান থেকে কুড়িয়ে আনতে পারেন আমার মতো নিত্য নতুন সুন্দরী নারী, মণি মুক্ত জহরাতের মতো। अनारकली, আমার আরজ, আমার মতো একজন সামান্য মেয়েকে ভালোবেসে তাকে মহব্বতের চোখে দেখে তার দিলটাকে ক্ষত বিক্ষত করে দেবেন না। যত কথাই তুমি বলো अनारकली, আমার কাছে আজ থেকে তুমি শুধু স্বপ্নের মতো। যদি কোনো কারণে আপনার সেই স্বপ্ন তেতো হয়ে যায়, তেতো কোনো দিনই হবে না, কারণ আমি জানি তুমি যে আমার খোয়াবের বাগিচায় ফোটা এক গুচ্ছ अनारकली এখনো অনাঘ্রাত। শত প্রশংসা করলেও আপনার এই খোয়াব কোনোদিন সত্যি হবে না, কারণ আপনি শাহজাদা আর আমি একদিনহীন বৃদ্ধা বাঁদির হতভাগিনী মেয়ে, মোগল খানদানের কাছে বেনামি আওরাত। মগর আমার কাছে তুমি জহরত। আপনি রূপের মোহে অন্ধ। সেই জন্যই তো ধূপের গন্ধ শুকে শুকে আমি তোমার মহব্বতের দরবারে আজ জানাতে এসেছি अनारकली। আমি কিছুতেই তোমাকে ধূপের মতো পুড়ে পুড়ে শেষ হয়ে যেতে দেব না। আমার আম্মাজান যেমন ধূপ ধুনোর গন্ধ ছড়িয়ে কিষানজির পুজো করে, তেমনি আমিও তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে আমার বেগমের সম্মান দেব। চুপ করুন শাহজাদা, এখনই বাহার ছুটে আসবে, এখনই লোক জানাজানি হয়ে যাবে, আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করবে শাহেনশাহ আকবর। अनारकली, তরবারি হাতে নিয়ে গর্জে উঠবে সিপাহ সালার ইসলাম খাঁ, রাজপুত বীর মহারাজ মান সিংহ, হাজার হাজার সৈনিকের অত্যাচারে তছনছ হয়ে যাবে আমার গরিব আম্মা জানের গরিব ভাইজানের গরিব খানা। अनारकली, আমি আপনাকে শেষ কথা বলছি শাহজাদা, আপনি আমাকে ভুলে যান। চাঁদ কখনো চাঁদনিকে ভুলে না, বাতাস কখনো ফুলকে ভুলে না, তপ্ত নিধাগে ক্লান্ত মানুষ যেমন কখনো ভুলে না ওই পানি ভরা মেঘকে, তেমনি আমিও যে তোমায় কোনো দিন ভুলে যেতে পারবো না अनारकली। लेकिन बाहर तो আপনাকে प्यार করে। বাহার? কে বাহার? সিপাহ সালার ইসলাম খার বহিন। শুনেছি সেই হবে আপনার বেগম। যে আমার বাদী হবার যোগ্য নয় সে আজ বেগম হতে চায়। মগর তাদের সঙ্গে আপনাদের খানদানের বহুত মিল। শাহজাদা সেলিম তো কোনোদিন ও খানদানের মিল চায় না, সে শুধু চায় স্বচ্ছ সরোবরে ফোটা পদ্ম ফুলের মতো একটা সুন্দর দিল। শাহজাদা, সাক্ষী রইল আসমান, সাক্ষী থাকলো এই দেওদার কেয়ারি শিশিরে ভেজা জমিন। আমি আমার মহব্বতের নামে কসম করে বলছি, আজ থেকে আমার একদিকে तमाम দুনিয়া আর একদিকে শুধু তুমি। এলো বাহার, এলো বসন্ত, আসে না হানার বুকে লাগলো যে দোল, আসে না হানার বুকে লাগলো যে দোল, রঙে রঙে রাঙা দিগন্ত। এলো বাহার, এলো বসন্ত, এলো বাহার, এলো বসন্ত। কি হয়েছে দাদা, কি হয়েছে? কার এত দুঃসাহস যে ভারত সম্রাটের সেবক মহারাজ মান সিংহের সম্মানে আঘাত দিয়েছে? শুধু আমার সম্মানে আঘাত দেয়নি যোধা, সে আমার শান্তি স্বপ্নে ব্যাঘাত ঘটিয়েছে। কার এত বড় বুকের পাটা? তার নামটা একবার বলো তো দাদা। তার নাম খান খান ইসলাম খান। খবরদার, সে জানোয়ারটার নাম আমার সামনে উচ্চারণ করবে না দাদা। আমি তাকে চিনি বিলক্ষণ, কারণ সে আমার প্রিয় পুত্র সেলিমের দুশমন। যোধা ভাই, আমি ভারত সম্রাটকে বলেছিলাম জাহাপনা সিপাহ সালার ইসলাম খাঁকে আপনি বিশ্বাস করবেন না, কারণ আমি মতলববাজ মানুষ দেখলেই
শয়তানের গন্ধ পাই। যোধা, তুই এখানে একটু দাঁড়াবন, আমি তোর কাছ থেকে কয়েকটা কথা জানতে চাই। আমি জানি তুমি কি কথা জানতে চাও। তুমি শুনতে চাও আমি কি করে জানতে পারলাম সেলিমের সঙ্গে সেই শয়তানটার মতান্তরের কথা, তাই না? ঠিক তাই। তাহলে শোনো দাদা, দাক্ষিণাত্যের যুদ্ধে গিয়ে ইসলাম খাঁ চেয়েছিল সেলিমকে শিবিরে রেখে সেই হবে সেই যুদ্ধের প্রধান সেনাপতি। তাহলে যে ভীষণ ক্ষতি হতো, ভয়ঙ্কর ক্ষতি। আমার সেলিম অতি সন্তর্পণে আসল ঘটনা জানতে পেরে নিজেই ঝাঁপিয়ে পড়েছিল শত্রুপক্ষের সৈন্যদের উপর, এবং তারই ফলে যুদ্ধে আমাদের জয় হলো। ভগবান এই কলিঙ্গ, ভগবান কিষণজি ঠিক সময় সেলিমের মাথায় ঠিক বুদ্ধি দিয়েছিল। দেবেই তো দাদা, আমি যে তাদের পুজো না করে জলস্পর্শ করি না, আমি যে তাদের বন্দনা গান না গিয়ে মনে মনে শান্তি পাই না, কিষণজির পুজো করবার জন্যই তো সম্রাট আকবর আমার মহলে তার বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। সেই জন্যই তো মহামতি আকবরকে সকলেই এক বাক্যে বলে, দিল্লীশ্বরী বা জগদীশ্বর বা। তাওবা তাওবা। আমজনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনি অন্তত এই কথা বলবেন না, কারণ আপনি তো শুনেছেন আমি আমার দীন-ইলাহি ধর্মের প্রথম কথাতেই বলেছি মানুষ নিজেই নিজের ঈশ্বর। আপনারা কিন্তু কিছুতেই ভুলে যাবেন না, রাজনীতির ক্ষেত্রে আলামপানা জাহাপানা শাহেনশাহ হলেও আসলে হিন্দুস্থানের মানুষদের মতোই আমি একজন সামান্য মানুষ। তাদের মতোই আমার মান, তাদের মতোই আমার হ্যাঁ, আমি হঠাৎ এই মহলে এসে আপনাদের দুই ভাই বোনের মধুর আলোচনায় বাধা দিয়ে ক্ষতি করে দিলাম, তাই না যোধা ভাই? কি হলো, উত্তর দিন মহামান্য মান সিংহ। না সম্রাট, আপনি আসার ফলে আমাদের কোনো ক্ষতি হয়নি। না, আমরা দুই ভাই বোনে মিলে ইসলাম খাঁ সম্পর্কে আলোচনা করছিলাম। ইসলাম খাঁ সেই বেয়াদব বদতমিজের সব কথা আমি আমার প্যারা বেটা সেলিমের কাছে সব শুনেছি। আপনি কি শুনেছেন সম্রাট, সে তার বহিনের সঙ্গে সেলিমের শাদী দিতে চায়? যদি বাহারকে দেখে সেলিমের ভালো লাগে তাহলে শাদী হবে। না না সম্রাট, আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না, কারণ ভালো লাগা আর ভালোবাসা মানুষের নিজস্ব অনুভূতি থেকেই আসে। তা অবশ্য আসে। তাহলে ওই ব্যাপারে সেলিমকে স্বাধীনতা দেওয়া উচিত। উচিত। আমি নিশ্চিন্ত হয়ে আমার কাজে চললাম জাহাপনা, আর যাবার সময় জেনে চললাম যে আপনি অন্তত ইসলাম খাঁর মুখের কথা শুনে সেলিমের শাদীর ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেবেন না। মান সিংহ, সেলিমকে আপনি কখনো ভুল বুঝবেন না সম্রাট, ভুল বুঝবেন না। আপনি আমার হাজারো হাজারো তসলিম নেবেন খোদাবন্দ। তুমি কি আবুল ফজলের প্যারা বেটি বেগম আরজুমা? না জনাব, আমি মীর আতাশ সিপাহসালার ইসলাম খাঁর বাহিন। আমার নাম বাহার। বাহার নামটা যেন কবে কখন কার মুখে শুনেছি। অনেকের মুখে শুনতে পারেন জাহাপানা, কারণ মোগল হারেমের তামাম আওরাতরাই আমাকে প্যার করে। হ্যাঁ, মনে পড়ে গেছে। মহামান্য মান সিংহ কিছুক্ষণ আগে তোমার সম্পর্কে কয়েকটা কথা বলে গেলেন। বলাই স্বাভাবিক জনাব, কারণ মহারাজা মান সিংহ হয়তো আমার ভাইজানের দুশমন 20,000 মনসবদার কুতুবুদ্দিনের মুখে উল্টো পাল্টা কিছু শুনে থাকবেন। মগর কুতুবুদ্দিন তোমার ভাইজানের দুশমন হবে কেন? হয়তো রাজনীতির ক্ষমতা দখল নিয়ে আমার ভাইজানের সঙ্গে কুতুবুদ্দিনের কোনো ঘটনা ঘটেছে। তোমার ভাইজান এই শাহী মহলে সকলের কাছে কি খবর রটনা করেছে তুমি জানো? কি খবর আলীজা? তোমার সঙ্গে নাকি আমার পুত্র শাহজাদা সেলিমের শাদী হবে। বেয়াদবি মাফ করবেন শাহেনশাহ, এই প্রস্তাবটা আপনি আমাকে দিয়েছিলেন চিতোরের রানা প্রতাপ সিংহের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার পর। ইসলাম খাঁ, আপনি ইয়াদ করুন জাহাপানা, প্রতাপ সিংহের সেই ভয়ঙ্কর আক্রমণ থেকে আপনাকে আমি রক্ষা করেছিলাম। সেদিন আপনি সন্তুষ্ট হয়ে আমাকে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, সেদিন আমি তোমাকে বলেছিলাম মহারানা প্রতাপ সিংহের আক্রমণ প্রতিহত করে তুমি যেমন আমাকে রক্ষা করলে, আমিও তেমনি তোমার খানদানের ঔরতের সঙ্গে শাহজাদা সেলিমের শাদী দিয়ে তোমার খানদানকে আমার খানদানের সঙ্গে মিলিয়ে নেব। ভাইজানের মুখে আপনার সে ওয়াদা শোনার পর থেকে আমি যে মনে মনে শাহজাদা সেলিমকে আমার খসমের আসনে বসিয়ে ফেলেছি সম্রাট। মগর তোমার দু চোখ থেকে পানি ঝরছে কেন বাহার? পানি তো ঝরবেই জাহাপানা, কারণ শাহজাদা সেলিম আমার বাহিনকে পছন্দ না করে পছন্দ করেছে ভারত সম্রাজ্ঞীর পূর্ণবাদী জোহরা দেবীর বেটি নাচনে ওয়ালি গুলনাহারকে। গুলনাহার? জি না জনাব, এখন আর সে আওরত গুলনাহার নয়। শাহজাদা সেলিম তার সঙ্গে প্যার করে তার নতুন নাম দিয়েছেন আনারকলি।
अनारकली। जी हाँ, দাক্ষিণাত্য থেকে ফিরে এসে শাহজাদা সেলিম দেওদার কেয়ারিতে সেই अनारकलिর সঙ্গে চালিয়ে যাচ্ছে গোপন मोहब्बत। बद खबर, ये बहुत बहुत बद खबर इस्लाम खां, ये बात बिल्कुल झूठ है। हमारा एकमात्र प्यारा बेटा शहजादा सलीम मुगल शाही खानदान तछ नच করে দিয়ে সামান্য একটা বাঁদির মেয়ে বাঁদির সাথে মহব্বত করতে পারে না। না না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমাদের কথা বিশ্বাস না হয় আপনি নিজে তদন্ত করে ঘটনাটা সত্য মিথ্যে জেনে নিন জাহাপনা। বাহার, আমার কাছে আগে কর্ম তারপর ধর্ম, তাই কারো অধর্মচারণ এবং নিচু মানের কর্ম পরিকল্পনা আমি কিছুতেই বরদাস্ত করব না। তাই তোমরা যেখানে বান্দা বাঁদিদের মারফত বাঁদি জোরার মঞ্জিলে খবর পাঠিয়ে দাও, আগামী জুম্মাবারে সেই বাঁদির বেটি বাঁদি গুল্লাহার যেন তার আম্মাকে সঙ্গে নিয়ে খোয়াব বাগে উপস্থিত থাকে। কারণ এক ফকির সাহেব গোল্লাহারের হাত দেখে তার নসিব বিচার করে বলে দেবেন কোন পথে যাবে তার আখিরি জিন্দগি। নিশা নিশা ভালোবাসা করি ইশারা, নিশা নিশা ভালোবাসা করি ইশারা, তোমার দিলের ছায়া ছায়া ঘন করে দিল, তোমার দিলের ছায়া ছায়া ঘন করে দিল, যে হৃদয়ে ছিল মরু সাহারা, মরু সাহারা, নিশা নিশা ভালোবাসা করে ইশারা। তুমি যে দিওয়ানা গো, তুমি দিশেহারা, তুমি যে দিওয়ানা গো, তুমি দিশেহারা, নিশা নিশা ভালোবাসা করে ইশারা, নিশা নিশা ভালোবাসা করে ইশারা, নিশা নিশা ভালোবাসা করে ইশারা। কোথায় যাচ্ছ শাহজাদা? ওই লতা বিতানের আড়ালে দাঁড়িয়ে নিজের নসিবকে আজ তসলিম জানাতে যাচ্ছি। তসলিম, কোনো ভয় নেই না। ফকির সাহেব এসে তোমার হাত দিকে যা যা বলবেন সব আমি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, আর মনে মনে তোমাকে বেগম রূপে পাবার কথা ভাবতে ভাবতে তোমার সাথে আমার সোহাগ রাতের আর কতদিন বাকি আমি শুধু সেই দিনটাই গুনবো। আসুন আসুন ফকির সাহেব, আম্মা আমাকে শেষ কথা বলে গেছে, আমার মহব্বত জিতবেই জিতবে। তাই দিল থেকে দুশ্চিন্তার মেঘ সরিয়ে দিয়ে আমি সহজ সরল ভাবে ফকির সাহেবের কাছে হাত দেখে তার কাছ থেকে জেনে নেব মোগল খানদানের শাহী সড়ক ধরে কত দূর এগিয়ে যাবে সেলিম মানারকালির বেহেশতি মহব্বত। মগর তুমি কি জানো বেটি, মহব্বতের আর এক নাম ইজ্জত। শুধু ইজ্জতই নয় ফকির সাহেব, মহব্বতই ইনসানের জিন্দগিতে তৈরি করে দেয় ভালোবাসার ইমারত। ইমারত? জি হ্যাঁ, তাই আমার মনে হয় মহব্বতের আর এক অর্থ হলো দিল কা দৌলত। তুমি কি জানো দিল কাকে বলে? যার প্রেরণায় তামাম দুনিয়ার ইনসানেরা জিন্দগির দিকে এগিয়ে চলে। শুধু এগিয়েই চলে? জি না, না ফকির সাহেব, পিছিয়েও আসে, ভাঙে গড়ে, যুদ্ধ করে, মানুষের জন্য বাঁচে, আবার মানুষের জন্য মরে। তুমি এই বয়েছে এত কথা জানলে কি করে? খোদার মেহেরবানিতে যে আমার দিল ভরে আছে ফকির সাহেব। বহুত আচ্ছা বেটি, বহুত আচ্ছা, তোমার কথা শুনে আমি বহুত খুশি হয়েছি। এবার তোমার হাতটা দেখাও। দেখুন হাজরাত। সুবহানাল্লাহ।
তোমার নসিব জুড়ে আলো করে বসে আছে মিঠে মোহব্বত। তুমি কি কারোর সঙ্গে মোহব্বত করেছো? জি হ্যাঁ, জিন্দেগিতে আমি শুধু একজন আদমির সঙ্গেই মোহব্বত করেছি। সেই আদমির নাম কি? তার নাম মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। কি হলো ফকির সাহেব, সেলিমের নাম শুনে আপনি চমকে উঠলেন কেন? আপনি কি তাকে চেনেন? अनारकली, सच्ची তুমি সচ্চা মোহব্বত वाली। तमाम হিন্দুস্তানের দীপাবলির আলোর পানিতে গোসল করে তুমি আজ নিজেকে ছুচি ছুত্ত ভাবে প্রমাণ করে দিলে তোমার মোহব্বত নকলি नहीं असली। মগর একটা কথা বলুন ফকির সাহেব। হঠাৎ যদি ঝড় এসে তোমার এই মোহব্বত দেওয়ালির রচনাই নিভিয়ে দিয়ে যায়, তখন তুমি কি করবে? আমি আমার দিলকে চিরাগ করে আবার নতুন করে নিভে যাওয়া আলো জ্বেলে দেব। তোমার মোহব্বত মোহাম্মদ সেলিম যদি কখনো তোমার সঙ্গে বেঈমানি করে, আমি আমার নিজের ঈমান দিয়ে সেই বেঈমানির কলঙ্ক মুছে দেব। শাহনশাহ আকবর যদি তোমার এই মোহব্বতে বাধা সৃষ্টি করে, আমি আমার দু চোখের আসমান থেকে বৃষ্টি ছড়িয়ে শাহনশাহ আকবরের সেই বাধার প্রাচীর চিরদিনের জন্য ভেঙে দেব। এত বড় সাহস তোমার! ভারত সম্রাট আকবরের নামে তোমার এত কঠিন জেহাদ! জেহাদ নয় ফকির সাহেব, ই আমার ফরিয়াদ। ফরিয়াদ? জরুর। তিনি যদি জান্নাত হয়ে আমাদের মোহব্বতকে কতল করতে চান, তাহলে আমি চিৎকার করে বলবো, শাহনশাহ আকবর, আপনার বেগম যোধাবাই যে রাধা কৃষ্ণের পূজা করেন, সেই রাধা কৃষ্ণের অপূর্ব প্রেমের কথা আপনি শোনেননি? আনারকলি, আপনি কি ভুলে গেছেন লায়লা মজনু, সিরি ফারাত, ইউসুফ জুলেখার মোহব্বতের কাহিনী? হ্যাঁ, আপনি যদি পারেন তো শাহনশাহ আকবরের সঙ্গে দেখা করে বলবেন কে তিনি, কতটুকু তিনি লাখো লাখো ইনসানের দণ্ডমুণ্ডের মালিক শাহনশাহ হলেও তিনিও জন্মেছেন এই দুনিয়ার মাটিতে, যে দুনিয়ার মাটি আল্লাহ তাআলার মোহব্বত দিয়ে গড়া। তিনি ইচ্ছে করলে ঘোড় সওয়ার ছুটিয়ে কামান চালিয়ে সারা হিন্দুস্তান ধ্বংস করে দিতে পারেন, কিন্তু হিন্দুস্তানের মাটি থেকে এক বিন্দু মোহব্বতও আতশবাজির মতো আসমানে উড়িয়ে দিতে পারেন না। তোমার মতো ফরিয়াদের কথা আমি তাকে বলতে পারবো না আনারকলি। আমি এই মুহূর্তে তাকে তোমার সামনে হাজির করে দিচ্ছি, তুমি তার সঙ্গে নিজে মোকাবিলা করে মোহব্বত কি, মোহব্বত কেন, মোহব্বত কাকে বলে ভালো করে বুঝিয়ে দাও, সেই সঙ্গে শাসন করে দাও। তোমার সামনে দাঁড়িয়ে থাকা শাহনশাহ আকবরকে আপনি শাহনশাহ? আনারকলির গোস্তাকি মাফ করবেন খোদাবন্দ, আমি বুঝতেই পারিনি যে ফকিরের ছদ্মবেশে আপনি আমার নসিব বিচার করতে এসেছেন। নসিব বিচার করতে আসিনি বেটি, নসিব বিচার করতে আসিনি। আমি এসেছিলাম পরীক্ষা করে দেখতে তোমার মোহব্বত কতখানি খাঁটি। এসে দেখলাম। কি দেখলেন জাহাপানা? তোমার মোহব্বত শুধু মোহব্বত নয়, তোমার মোহব্বত যেন এই পবিত্র হিন্দুস্তানের এক মুঠো মাটি। আলমপানা, অনেক কথা আছে, আজ আর বলা হলো না। তুমি আগামী রমজান মাসের শেষ দিনে ভারত সম্রাজ্ঞী যোধাবাইয়ের মহলে গিয়ে তার সঙ্গে দেখা করবে। হযরত বেগমকে জানাবেন আমার হাজারো সালাম। যাবার আগে এই মূল্যবান কণ্ঠহার তোমাকে উপহার দিয়ে শাহনশাহ আকবর হিসাবে নয়, মানুষ আকবর হিসাবে তোমাকে আমি দাওয়াত জানিয়ে গেলাম। ভারত সম্রাট এসো ভালোবাসা, এসো এসো ভালোবাসা, তোমারই গানের সুরে দিয়ে গেছো ভাষা, তোমারই গানের সুরে দিয়ে গেছো ভাষা। এসো এসো ভালোবাসা, এসো
নেত্রীদের সঙ্গে অভিনয় করে যেমন তাদের মনের কথা জেনে নিতে হয়, আমিও তেমনি বাহারের সঙ্গে অভিনয় করে ইসলাম খাঁ এবং বাহারের মনের খবরটা জেনে নিলাম। এই বিষয়ে আমি যুক্তি করব আমার মামা মহারাজ মান সিংহর সঙ্গে, কথা বলবো আমার পিতার সঙ্গে, আর সব প্রথমে আমি আলোচনা করব আমার মমতাময়ী মায়ের সঙ্গে। আমার সঙ্গে তুই কাকে নিয়ে আলোচনা করবি রে সেলিম? আনারকলিকে নিয়ে? আনারকলি? আনারকলি কে মা? ও, তুই তো তাকে চিনিস না, চোখেও দেখিসনি তাই না? মা, চোখে দেখা তো দূরের কথা, আমি তার নাম পর্যন্ত শুনিনি কখনো। সেই জন্যই বুঝি সে যখন গান গায় শাহজাদা সেলিম তখন গাছের আড়াল থেকে হাত নাড়ে। কে? আমি ঠিক বলিনি হতভাগা? লাগছে, ছাড়ো বলছি, ছাড়ো। বুঝতে পেরেছি, পিতা তোমার সব কথা বলে দিয়েছে। সম্রাট আমাকে বলবার অনেক আগেই আনারকলির সঙ্গে তোর মহব্বতের কথা আমি জানতে পেরেছি। মা গো, আমি তো তোমার লজ্জায় কিছু বলতে পারিনি, কিন্তু তুমি এই কথা জানতে পারলে কি করে? তোর মুখে ভালোবাসার আলো জ্বলতে দেখে। ভালোবাসার আলো? তোর দু চোখ থেকে নতুন মেঘের বৃষ্টি পড়তে দেখে। বৃষ্টি? তোর চলায় বলায় হাসিতে খুশিতে আশ্চর্য পৃথিবীর মাটি লাগতে দেখে। মা গো, তুমি কি? আমি শুধু মায়ের মতো মা। আবার কি মা? তুই জানিস না, সম্রাটকে আমিই বলেছিলাম যে কোনো ছদ্মবেশে লুকিয়ে গিয়ে তুমি একদিন আনারকলিকে দেখে এসো। সেলিম যাকে ভালোবেসেছে সে মেয়েটা আমাদের পুত্রবধূ হবার যোগ্য কিনা পছন্দ হলে তাকে শীষ মহলে আসার জন্য নিমন্ত্রণ করে এসো। মা, এই নিয়ে আমি ওমরাহদের মধ্যে মন্ত্রণার পর মন্ত্রণা চলছে। প্রতিহিংসার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে ওমরাহ প্রধান, প্রাক্তন সিপাহসালার ইসলাম খাঁ এবং তার প্রতিহিংসাময়ী বহিন বাহার বিবি। মা গো, তুমি কি তোমার কিষানজির পুজো করতে করতে তার ভজন গান গাইতে গাইতে দুনিয়ার সব ছবি দেখতে পাও? আমার কথা বাদ দিয়ে তোর কথা বল সেলিম। কি কথা মা? আনারকলি নামটা কি তুই রেখেছিস? মা, লজ্জায় সরে যাস না, মায়ের কাছে কোনো কথা গোপন করিস না। মা গো, এই দুনিয়ার সবচেয়ে যে আমার আপনজন, সেই মায়ের কাছে আজ আমি কিচ্ছু গোপন করব না। তাহলে উত্তর দে, তুই কি সত্যি সত্যি আনারকলিকে ভালোবেসেছিস? আমি তোমার পা ছুঁয়ে স্বীকার করছি মা, আনারকলিকে আমি সত্যি সত্যি ভালোবেসেছি। বুঝেছি। কি হলো মা, তোমার চোখে মুখে এমন চিন্তার ছায়া পড়লো কেন? আনারকলিকে কি তবে পিতার পছন্দ হয়নি? তোর পিতার পছন্দ হয়েছে, কিন্তু সাধক তানসেন, টোডরমল, বীরবল ও আবুল ফজল ছাড়া বাকি আমির ওমরাহরা এক বাক্যে বলছেন শাহী সড়ক থেকে মূল্যবান পাথর কুড়িয়ে এনে সম্রাট আকবর যেমন কিছুতেই সেই পাথরটাকে রত্ন মনে করে মুঘল মসনদে স্থাপন করতে পারেন না, তেমনি মুঘল খানদানের একমাত্র উত্তর পুরুষ শাহজাদা সেলিমও পারেন না দুনিয়ার সেরা সুন্দরী হলো বাঁদি গুল্লাহারকে মুঘল হারে বেগম করে নিয়ে আসতে। তাদের সে ভয়ঙ্কর আপত্তির বিরুদ্ধে তুমি কি জবাব দিয়েছো? আমার সেলিমকে সেই কথাটা শুনিয়ে দাও সম্রাট। সেলিম, তুই কি সেই উত্তরটা শুনবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিস? আব্বাজান, হৃদপিণ্ডের গতি নিশ্চয়ই 1000 গুণ বেড়ে গিয়েছে। তো স্বাভাবিক, কারণ আমি তো ওকে শিখিয়েছি ভালোবাসাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমি কিন্তু সেই বিরোধী আমির ওমরাহদের অন্য কথা বলে এসেছি। আব্বাজান, আমি বলেছি আনারকলি সম্রাট আকবরের হারেমে হাজার হাজার ঔরতদের কানে মধু বর্ষণ করতে আসবে না, সে আসবে পিতা আকবরের গরিব খানায় তার আদরের পুত্রবধূ হয়ে। পিতা 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 আপনার তুলনায় শুধু আপনি। আমি যেন আপনার মতো পিতার ইজ্জত রক্ষা করবার জন্য নিজের ওই জানটাকেও কোরবানি দিতে পারি। এই এই হতভাগা সেলিম, পিতাই তোর কাছে সব থেকে বড় হলো, আর 10 মাস 10 দিন যে তোকে গর্ভে ধারণ করেছিল, কই সে মায়ের সঙ্গে তো কোনো মধুর ব্যবহার করলি না? মা গো, তোমার মমতার মাখানো মাতৃত্বের জাদু সেই শৈশব কাল থেকে যে আমাকে একটা কথাই শিখিয়েছে মা, আর সেই কথাটা হলো মায়ের স্নেহ মাপতে গিয়ে মাকে কখনো ছোট করিস না, কারণ মাই যে মায়ের একমাত্র উপমা। সেলিম, মাই তোর কাছে সব থেকে আপনজন হয়ে গেল? হ্যাঁ পিতা, মাই তো সন্তানের কাছে সবচেয়ে আপনজন, আর পিতাই হলেন সন্তানের জিন্দেগিতে এক অমূল্য রতন। তাই তো জন্মের সূত্র থেকে মরণের মুহূর্ত পর্যন্ত পিতার স্নেহে, মাতার মায়ায়, জনকের শাসন রৌদ্রে, জননীর করুণার ছায়ায় সন্তানের হৃদয় ভরে থাকে অপূর্ব এক স্বপ্ন প্রত্যাশায়। তাহলে শোন সেলিম, সেই পিতা আর মাতা দুজনে আলোচনা করে ঠিক করেছে সীতার যেমন অগ্নি পরীক্ষা হয়েছিল পাতাল প্রবেশের প্রাককালে, আনারকলিরও তেমনি অগ্নি পরীক্ষা হবে পবিত্র ঈদ মোবারকের দিনে মুঘল শাহীর শীষ মহলে। মুঘল শাহী শীষ মহলে আজ দীর্ঘদিন পর জ্বলে উঠবে হাজার বাতি বেলুয়ারি ছাদ। গোলাপ দানিতে সাজানো থাকবে বস্ত্রাই গোলাপ, আতর পানি ফোয়ারা থেকে ভেসে আসবে হাসনা হানাফুলের সৌগন্ধ।
চবুতরায় বসবে শাহেনশাহ আকবরের নবরত্নের মজলিস। ঝরকার চিঠির আড়াল দিয়ে দেখা যাবে বেহেশতে হুরির মতো বসে আছে মোগল হারামের আওরতরা। আর সেই জামাত মাহফিলে আমার বেটি গুলনাহারের সঙ্গে ইসলাম খার বহিন বাহারের নাচ গানের প্রতিযোগিতা হবে। যে জিতবে সেই উত্তীর্ণ হবে অগ্নি পরীক্ষায়। প্রতিযোগিতা প্রতিযোগিতা, খানদানি রক্তের সঙ্গে বেদুইন ছকরি আনারকলির রূপ যৌবনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতে আমাকে জিততেই হবে। চবুতরায় বসে থাকা আমির ওমরাহদের, ঝরকার আড়ালে বসে থাকা মুঘল আওরাতদের কাছে, এমনকি সম্রাট আকবরের কাছেও আমাকে প্রমাণ করে দিতেই হবে যে নাচে গানে গুণে মানে বংশমর্যাদায় সব দিক থেকে সেই আনারকলির চেয়ে শ্রেষ্ঠ এই মোসাম্মেদ বাহার। সাপিনের মুখ থেকে কেড়ে নিতে এসেছি অনেক কষ্ট করে জোগাড় করা তার মুখের আহার। এই হারামজাদি, তুই কি সত্যি সত্যি আমার সঙ্গে লড়াই করতে এসেছিস? না গো রাস্তা শাহজাদি, আমি মিথ্যে মিথ্যে তোমার সঙ্গে বড়াই করতে এসেছি। চুপ রও বেদুইন ছকরি, আপ বলিয়ে মকলাই বকরি। এই কথা বলবে খুব সামলে। হিসেব করে টক খাবে, না হলে এক্ষুনি যাবে তোমার দাঁত আমলে। কুতুবুদ্দিনের সঙ্গে পেয়ার করে কতদিন আর জমিয়েছিস? কতদিন? কুতুবুদ্দিন আমার কাছে কুতুব মিনার। তুই কি জানিস গুলনাহার, শাহজাদা সেলিম তোর সঙ্গে যে ব্যবহার করে সেটা ভালোবাসা নয়? জরুর জানি, সেটা তোমার মতো উল্টো মুখে বোনা বাবুই পাখির বাসা নয়। তুই কি মনে করেছিস শাহেনশাহ আকবর তোকে সত্যি করে দাওয়াত দিয়ে এসেছেন? দাওয়াত? তিনি শুধু দাওয়াতই দেননি, সেই সঙ্গে দিয়েছেন তার স্নেহের সওগাত। তুই যখন হেরে যাবি তখন তিনি তোর গলায় পরিয়ে দেবেন তার পায়ের পয়জার। ঠিক তখনই আমি তাকে তসলিম জানিয়ে নিজেকে ধন্য মনে করে বলবো, বা আদব, বা মুলায়েজা, হোশিয়ার। ইন্তজার, আমি এমনই একটা বেহেশতি দিনের অপেক্ষা করছিলাম আনারকলি। আজ তোমাকে দেখে, তোমার কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় পিতা আকবরের ভাঙা দিলটা নতুন করে খুশির খুশবুতে গুলজার হয়ে উঠল গুলজার। আজ এই শীষমহলে আপনার নবরত্ন এবং হাজার হাজার মাসের মজলিসের সামনে এই আনারকলির সঙ্গে প্রতিযোগিতা করবার জন্য সব দিক থেকে তৈরি হয়ে এসেছে ইসলাম খায়ের পেয়ারি বাহিন এই মোসাম্মেদ বাহার। বহুত আচ্ছা বাহার, তোমাকে এবং আনারকলিকে একসঙ্গে দেখে আমার মালুম হচ্ছে তোমরা দুজনেই নৃত্য, সঙ্গীত ও পৃথক পৃথক গুণের একান্ত সমাহার। পিতা আকবর জিন্দাবাদ, সম্রাট আকবর জিন্দাবাদ। এবার আমি তোমাদের দুজনের গুণ এবং জ্ঞান পরীক্ষা করবার জন্য কয়েকটা প্রশ্ন করব। তোমরা তোমাদের আপন আপন বুদ্ধিমতো জ্ঞান সম্মত তার উত্তর দেবে। প্রশ্ন করুন আলমপানা। ইনসানের জিন্দগিতে সব থেকে বড় সম্পদ কি? খানদান এবং ইজ্জত। তুমি বলো আনারকলি। আমার হিসাবে ইনসানের জিন্দগিতে সব থেকে বড় সম্পদ মনুষ্যত্ব, অর্থাৎ ইনসানিয়াত। আমার দ্বিতীয় প্রশ্ন, আসমানের চেয়ে উঁচু কি? আসমানের চেয়ে উঁচু মানুষকে মানুষের বাক্যদান। আমার মনে হয় উত্তরটা ঠিক হলো না। আসমানের চেয়ে উঁচু আব্বাজান আর আম্মাজান। দুনিয়ার মানুষের কাছে সব থেকে প্রিয় কি? দুনিয়ার মানুষের কাছে সব থেকে প্রিয় হলো তার নিজের কীর্তি। আমার জ্ঞানে দুনিয়ার মানুষের কাছে সব থেকে প্রিয় এবং মিঠে তার অতীত দিনের স্মৃতি। না, জবাব নেই। আমি কিছুতেই ভুলতে পারি না সেই ফেলে আসা দিনের কথা। আম্মা জানের মুখে শোনা দাদু সাহেব প্রথম মোগল সম্রাট মহামতি বাবরের পুত্র হুমায়ুনকে নিজের পরমায়ু দান করে মেহেরবান খোদার কাছে প্রার্থনা করার কথা। আমি তখন নিরক্ষর, তবু আম্মা জানের সেই কথার একটি অক্ষর আমি ভুলতে পারিনি। আমার 8 বছর বয়সে আমাকে স্বাক্ষর করতে শিখিয়েছিলেন আমার পরমাত্মীয় বাইরাম খান। আমি যেন চোখ বুঝলে দেখতে পাই দেশের স্বাধীনতা রক্ষার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, আমাকে যুদ্ধে পরাজিত করবার জন্য পাহাড়ে গুহায় গহ্বরে ঘাসের বীজের রুটি বানিয়ে খেয়েছিলেন तमाम হিন্দুস্তানের আদর্শ রাজপুত বীর মহামান্য প্রতাপ সিং। সম্রাট, আপনি কাঁদছেন? হ্যাঁ, সম্রাট আকবর কাঁদছে, শাহেনশাহ আকবর কাঁদছে,
তাই মানুষ আকবর তার একটি প্রশ্নের উত্তর তোমাদের কাছে জানতে চাইছে। তোমরা তার উত্তর দাও। বলো, দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম हीरे जहरत मणि मुक्त दौलत। झूठ है, ये बात झूठ है। আমি আপনাকে সাত বাত বলছি জাহাপানা। মাটির দুনিয়ায় মাটি মেখে বড় হওয়া এই আনারকলির সাচ্চা উত্তর, দুনিয়ায় সবথেকে বড় সম্পদের নাম मोहब्बत। जिंदा रहो बेटी, जिंदा रहो। हजार हजार हिंदू मुसलमान प्रजाদের আশীর্বাদ এবং দোয়ায় ইতিহাসের বুকে আনারকলির নাম চিরভাস্বর হয়ে থাকবে। মাননীয় নবরত্ন সভার বিশিষ্ট মনীষীগণ, বন্দেগানি চেহগান অর্থাৎ আমার বিশিষ্ট 40 জন আমির আমরাহ বৃন্দ, যারা চবুতারায় বসে ঝড়কার আড়ালে বসে আম দরবারে উপস্থিত হয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা ঘোষণা করে আপনাদের সঙ্গে মিলিত হব। সেই ঘোষণাটি হলো, ভারতের আধ্যাত্ম চিন্তার মহাপুরুষ, সুর সঙ্গীতের প্রসিদ্ধ উপাসক গুরু তানসেনের উপযুক্ত শিষ্য শাহজাদা সলিম এই দুই প্রতিযোগিনীর মাঝখানে দাঁড়িয়ে নৃত্য সঙ্গীতের প্রতিভার পরীক্ষা গ্রহণ করবে। এদের মধ্যে কে শ্রেষ্ঠ বিচার করবে না আপনারা? नहीं नहीं, ऐसा नहीं। तुम गाओ। नहीं ऐसा नहीं, अनारकली तुम गाओ। दिल बोले चले से प्यार मोहब्बत, दिल बोले चले से प्यार मोहब्बत, खोआ बती रात चले राजमहल कोशे, खोआ बती रात चले राजमहल कोशे, दुनिया चलते जाए आज कोन पथे, दुनिया चलते जाए आज कोन पथे। मामा गासा दादा मगा निनी धामा मामा गासा दादा मगा निनी धामा। नीर गमोकी चमकी चमके, नीर गमोकी चमकी चमके, ठमकी ठमकी चली निशा भरा राती, मीर गमोकी चमकी चमके, ठमकी ठमकी चली निशा भरा राती, रागिनीर मोर सोना मीठी मीठी हासे, रागिनीर मोर सोना मीठी मीठी हासे, गोवा चिरा जाले रागमाल कोशे, गोवा चिरा जाले रागमाल कोशे, दुनिया चलते जाए आज कोन पथे, दुनिया चलते जाए दर 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 दिन दर 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 दिन दर दर दिन दर दिन दर দ্বৈত নৃত্য সঙ্গীতে শ্রেষ্ঠত্বের সম্মান লাভ করেছে বেটি আনারকলি। আর শাহজাদা সলিম তোমাকে বাহবা জানিয়েছেন মিয়া তানসেন, আর সেই সঙ্গে দুটি ফুলের স্তবক পাঠিয়ে তিনি তোমাদের দুজনকে জানিয়েছেন আন্তরিক অভিনন্দন। মগর তোমরা এখন যাও, পিতা আকবর কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবে কি পুরস্কারে পুরস্কৃত করে তোমাদের এই মহান মহব্বতের মূল্যায়ন করা হবে। গোলাপ যেমন সৌগন্ধ ছাড়া থাকে না, আসমান যেমন থাকে না সূরজ ছাড়া, সলিম আনারকলির এই পবিত্র মহব্বত তেমনি সার্থক হবে না একে অপরকে কাছে না পেলে।
তাই এই মজলিসের শেষে ওদের শাদীর দিন স্থির করে একবার পালন করবে তার পিতার কর্তব্য। মগর পিতার কর্তব্য পালন করতে গেলে যে ভারত সম্রাট শাহেনশাহ আকবরের কর্তব্য অবহেলিত হবে খুদাবান। পিতার সম্রাট তো এক কথা নয় ইসলাম খাঁ। কথাটা যেমন এক নয় জাহাপানা, তেমনি দুটো চরিত্রের কর্তব্য কখনো এক হতে পারে না। তার অর্থ পিতা শুধু পালন করবেন তার নিজের সংসার, আর সম্রাট পালন করবেন তাম হিন্দুস্তানকে। তুমি কি আমাকে কানুন শেখাতে এসেছো মনসবদার ইসলাম খাঁ? তাহলে শুনুন সম্রাট, মহারাজা মান সিংহ আমাকে সিপাল সালার পদ থেকে পদচ্যুত করার পর দিনে মোগল শাহীর আমির ওমরাহ বৃন্দ আমার মাথায় তুলে দিয়েছেন প্রধান ওমরাহের দায়িত্ব। তোমার সেই দায়িত্বের স্থায়িত্ব কতক্ষণ? সে কথা আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করবেন এই ইস্তাহারে স্বাক্ষরকারী বিশিষ্ট আমির ওমরাহগণকে। ইস্তাহার? কিসের ইস্তাহার? মিয়া তানসেন, টেডারমাল, বীরবল, আবুল ফজল ব্যতি রেখে বাকি 36 জন বিশিষ্ট ওমরাহগণ আপনাকে সম্রাটের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহল করার জন্য যে ইস্তাহারে স্বাক্ষর করে আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনি নিজের চোখে দেখে বিচার করে দেখে নিন কিসের ইস্তাহার। আমি যদি এই ইস্তাহার না মানি তাহলে মিথ্যে হয়ে যাবে তাম হিন্দুস্থানের সেই আদর্শ বাণী, দিল্লি সারবা জগদীশ সারবা মিথ্যা হয়ে যাবে। শুধু তাই নয় জাহাপানা, আপনার নামের প্রথমে যে মহামতি শব্দটা আছে সেই শব্দটাও মুছে ফেলতে হবে। না। জি হ্যাঁ, প্রধান ওমরাহ হিসেবে আপনাকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, পিতার দায়িত্ব আর সম্রাটের দায়িত্বকে আপনি এক করে ফেলবেন না। আপনি আপনার একমাত্র পুত্রের মহাব্বতের মূল্য দিতে গিয়ে আনারকলির সঙ্গে তার সাথে দিয়ে তাম হিন্দুস্থানের লাখো লাখো প্রজাদের কাছে নিজেকে আপনি মূল্যহীন করে তুলবেন না। চুপ করো, চুপ করো ইসলাম খাঁ। ইসলাম খাঁ চুপ করে থাকলেও হিন্দুস্তানের মানুষ তো চুপ করে থাকবে না। চুপ করে থাকবে না আমির ওমরাহ সহ বিশিষ্ট রাজন্যবর্গ। প্রজাদের শ্রদ্ধার স্বর্গ থেকে নিজেকে নামিয়ে তৈমুর চিঙ্গিসের পবিত্র খানদান ধুলোয় মিশিয়ে দিয়ে গুল্লাহারের সঙ্গে শাহজাদা সেলিমের সাথে দিয়ে নিজেকে ছোট করবেন না। মগর তোমার বহিন বাহারের সঙ্গে সেলিমের শাদী দিলে সেই ছোট আমি আবার বড় আমি হয়ে যাব, তাই না? আমি চাই না যে আমার বহিন বাহারের সঙ্গে শাহজাদা সেলিমের শাদী দিতে। আমি শুধু আপনাকে মনে পাইয়ে দিতে চাই। মনে পাইয়ে দিতে চাই? আপনি একদিন বলেছিলেন যে ওয়াক্ত এবং ওয়াদা আপনার কাছে জীবন মরণের সমান। প্রধান ইসলাম খাঁ, সম্রাটের কাছে যে কথা ধ্রুবর চেয়েও সত্যি, অনিবার্য কারণে একজন পিতার কাছে সে কথা হলেও হতে পারে মিথ্যার চেয়েও মিথ্যা। কাফের হিন্দু মান সিংহ আপনার কানে এই মন্ত্র দিয়েছি বুঝি? ভারত সম্রাজ্ঞী যোদ্ধা ভাই আপনাকে এই কথা বলে দুর্বল করে দিয়েছে বুঝি? শাহজাদা সেলিমের দুদু ভাই সিপাহল সালার কুতুবউদ্দিন তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনাকে মোগল খানদান থেকে দূরে সরাতে চাইলেও আপনি মনে রাখবেন, সম্রাটের কাছে যা সত্য পিতার কাছে সেটা মিথ্যে হলেও আপনি আগে সম্রাট তারপরে পিতা। আগে সম্রাট তারপরে পিতা। সম্রাটের বিচার পিতার বিচার নয়, আমি পরে পিতা আগে সম্রাট। সুতরাং এই ইস্তাহারের নির্দেশ অনুযায়ী বেদুইন কন্যা আনারকলির সঙ্গে মোগল খানদানের ইজ্জত শাহজাদা সেলিমের শাদী হবে না, হতে পারে না। কেন হতে পারে না? তুমি কি উন্মাদ হয়ে গেছো? ভারত সম্রাট আকবর এত সহজে উন্মাদ হয় না। তুমি আগে পিতা তারপর সম্রাট। তুমি অস্বীকার করো তুমি আগে মা তারপর সম্রাজ্ঞী? 100 বার আমি আগে মা। তাহলে আর এক মুহূর্ত বিলম্ব না করে কর্তব্য কঠোর সম্রাট আকবরের চোখে ধুলো দিয়ে তুমি তোমার একমাত্র সন্তান সেলিমকে নিয়ে চুপি চুপি শীষ মহল থেকে বেরিয়ে যাও, নাহলে এখনই জেগে উঠবে সম্রাট আকবর। সম্রাট আকবর জেগে উঠলে এই মুহূর্তের মধ্যে জেগে উঠবে সম্রাজ্ঞী যোধাবাই। মনে রেখো আমি মুঘল, তুমিও মনে রেখো আমি রাজপুতানি। রাজপুতানি যোধাবাই। আমি সম্রাটের কাছে শেষ কথা জানতে চাই, তুমি কি আমার সেলিমের সঙ্গে আনারকলির বিবাহ দিতে চাও না? তুমি কি চাও না তারা দুটি হৃদয়ে এক হয়ে বিহঙ্গ বিহঙ্গিনীর মতো ভালোবাসার আকাশ উড়ে বেড়াক, স্বপ্নের নিভৃত মালঞ্চে তারা মনের মতো করে বাসা বাঁধুক? তুমি কি চাও সম্রাট আকবরের পায়ের তলায় বসে পিতা আকবর অঝোর ঝরে কাঁদুক? সম্রাট ঘুমিয়ে যাক,
পিতা জেগে উঠুক। मगर আমির ওমরা যে পিতা আকবরকে বাঁচতে দেবে না। কেন দেবে না? এই দেখো, এই ইস্তাহারে সব কথা লেখা আছে। এই ইস্তাহার অগ্রাহ্য করে তুমি তোমার একমাত্র সন্তানকে সুখী করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও। তার আগে তুমি তোমার কণ্ঠ বন্ধ করে এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে যাব না। সম্রাট আকবরের বিরুদ্ধে আচরণ করে পিতা আকবরের একমাত্র পুত্র সেলিমের সঙ্গে আনারকলির শুভ বিবাহ সুসম্পন্ন করব। আমি বাধা দেব। সম্রাট আকবরের সেই বাধার প্রাচীর ধূলিসাৎ করে দেওয়ার জন্য রাজা মানসিংহ কিন্তু আপনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। হারাবে, হারাবে দাদা। সম্রাট আকবর তোমাকে হারাবে, আমাকে হারাবে, সবার আগে হারাবে তোমার প্রিয় ভাগ্নে সেলিমের স্নেহ মায়া, সেই সঙ্গে তার সন্তান হৃদয়ের একান্ত আনুগত্য। যোধা ভাই, তাই আমি তোমাকে শেষ কথা বলে যাই, তুমি মন দিয়ে শোনো। আনারকলিকে না পেলে সেলিম বিদ্রোহ করবে এবং তার সেই বিদ্রোহী হাতিয়ার সম্রাট আকবরকে সিংহাসন থেকে নামিয়ে আবার তাকে পিতার আসনে বসাবে। মহারাজ মানসিংহ, আপনিও কি সেই উপদেশ দিতে এসেছেন? শুধু উপদেশ দিতে আসিনি সম্রাট, মনুষ্যত্ব ভালোবাসার যথার্থ মূল্যায়ন করবার জন্য আমি আপনাকে সাবধান করে দিতে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি নয়া সিপাহ সালার কুতুবউদ্দিনকে। কুতুবউদ্দিন, আমাকে আপনি হুকুম দিন সম্রাট। আমি আমির ওমরা ওদের চক্রান্ত তছনছ করে দিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে আসি। পারবে না, পারবে না বেয়াদব কুতুবউদ্দিন। প্রধান ওমরাহ হিসেবে সম্রাট আকবরের পাশে আমি এসে দাঁড়িয়েছি। বাকাস বন্ধ করো নিমাকরম। তুমিও হুঁশিয়ার হয়ে যাও বেঈমান। তুমিও শোনো শয়তান। প্রধান সিপাহ সালার এই মানসিংহ জীবিত থাকতে সায়েন্স আকবরের নয়া সিপাহ সালার কুতুবউদ্দিনের উপর খবরদারি করতে তোমাকে দেবে না। এই নয়া সিপাহ সালার সেলিমের দুদু ভাই, তার প্রিয় দোস্ত এই কুতুবউদ্দিন না। আমি সম্রাট হিসেবে আপনার সেদিনের বিচার না কোচ করে দিয়ে আপনার দেওয়া না সিপাহ সালারের তরবারি কেড়ে নিয়ে মুঘল বংশের খানদানি বীর ইসলাম খাকে পুনরায় পূর্ব পদে বহাল করলাম। সেই সঙ্গে মনসবদারের তরবারি কুতুবউদ্দিনকে ফিরিয়ে দিয়ে ওকে প্রতিষ্ঠা করলাম মনসবদারের পদে। বিপদে আপদে সুখে সম্পদে যারা আপনার কাছে কাছে থাকতো, সম্রাটের অহংকারে তাদের দূরে সরিয়ে দিয়ে ওই বিষকম্ভ পরমক ইসলাম খাকে কাছে ডেকে নিয়ে আপনি যে কি ভুল করলেন তা কি জানতে পারলেন? আপনি খাল কেটে কুমির ডেকে নিয়ে এলেন। ওই সুযোগ সন্ধানে কুতুবউদ্দিনের কথা বিশ্বাস করবেন না সম্রাট। আপনার মতো আমিও মোগল, তাই মোগল খানদান তছনছ করে দেওয়ার জন্য ওই শয়তান কুতুবউদ্দিন আর মহারাজা মানসিংহ অনেকদিন আগে পাগল হয়ে গেছে। পাগল। মহারাজ মানসিংহ, আপনি কি নীরব হয়ে থাকবেন? কিছু বলবেন না? কি হলো, সম্রাট আকবরের কথার জবাব না দিয়ে দূরে চলে এলেন যে? আপনার বিচার না কোচ করে দিয়ে আপনার আত্মসম্মানে আঘাত দিয়েছি বলে? যে কাজ আপনি করলেন ভারত সম্রাট, তাতে বাধ্য হয়ে অনেক দিন আগে নিভে যাওয়া প্রতিহিংসার অগ্নিকুণ্ডটাকে আবার আমি নতুন করে জ্বাললাম। মহারাজ মানসিংহ, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। উপায় যখন ছিলই না, তখন কেন আমাকে দিয়েছিলেন প্রধান সিপাহ সালারের দায়িত্ব? কেন আমাকে সহায় করে আমাকে দিয়ে ধ্বংস করেছিলেন সমগ্র রাজপুতানা? আপনি? হ্যাঁ, আমি আমার চেতনার দুয়ার বন্ধ করে অবচেতন মানসিকতার শিকার হয়ে শুধুমাত্র ভগ্নিপতি হিসাবে আপনাকে সম্মান করতে গিয়ে হিন্দুস্তানের হিন্দু জাতির কাছে আমি ছোট হয়ে গেছি। তাই সেই ছোট মানসিংহকে আপনি যখন আরো ছোট করে দিলেন, তখন আর সে ছোট হয়ে থাকবে না। এবার সে মাথা তুলে দাঁড়াবে হিমালয় পর্বতের মতো। নিজের হৃদয়কে ক্ষত বিক্ষত করে যত ভুল আমি করেছি, আজ সে ভুলের প্রায়শ্চিত্ত করব। মোগল খানদানের সামযন্ত্রে ঘোষা এই তরবারিটা আপনার বুকে অমল বিদ্ধ করে। হ্যাঁ, আর আমি আপনাকে ভগ্নিপতি হিসাবে ক্ষমা করব না। দেখুন, আপনার আমির ওমরাহদের হাতিয়ার নিয়ে ছুটে আসতে বলুন প্রধান ওমরাহ ইসলাম খাঁ সহ যত আছে সিপাহ সালার, ফৌজদার, 10,000 20,000 মনসবদার, গোলন্দাজ বাহিনীর বীরাতস্তির, তারা সেই সায়েন্স আকবরকে রক্ষা করুক উন্মাদ হয়ে যাওয়া রাজপুত বীর এই মানসিংহের ভয়ঙ্কর আক্রমণ থেকে। আপনি? হ্যাঁ, আপনি আমাকে হত্যা করুন মহারাজ মানসিংহ,
আমি নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য কাউকে ডাকবো না, কাউকে এখানে আসতে বলবো না। এই তো সুবর্ণ সুযোগ। পিতা আকবর আর সম্রাট আকবরের দ্বন্দ্ব যুদ্ধে অর্ধমৃত আকবরকে আপনি চির শান্তিতে ঘুমিয়ে থাকার জন্য আপনার ওই তরবারিটা আমার বুকে বসিয়ে দিন। হ্যাঁ, তাই দেব। আমি নিজের অপমান সহ্য করব না, আদরে ভাগনা সেলিমের অপমান সহ্য করব না, ভগ্নী যোধাবাইয়ের মাতৃত্বের কন্যা আমি সহ্য করব না। আপনাকে হত্যা করে আজ এখনই আমি অশেষ করে দেব আমার জীবনের যন্ত্রণা। না না দাদা, না, তা হয় না। সম্রাটকে হত্যা করবার আগে তোমার ভগ্নী এই যোধাকে হত্যা করে তুমি চিরকালের জন্য মুছে দাও তার মাতৃ হৃদয়ের বেদনা। যোধা, তুই সরে যা। তার আগে বলো যোধা, তুই মরে যা। পারলাম না। আমি সম্রাট আকবরকে হত্যা করে পিতা আকবরকে বাঁচিয়ে রাখতে পারলাম না। মাথা উঁচু করে বেঁচে থাকলো শুধু সম্রাট আকবর। মহারাজ মান সিং, কাঁদবেন না, কাঁদবেন না আপনি সম্রাট আকবর। আপনি নিশ্চিন্ত হয়ে আজীবনে হিন্দুস্তানে মহামতি সম্রাট হয়ে বেঁচে থাকুন। এই হীনমতি মান সিংহ তার প্রধান সেনাপতির হাতিয়ার আপনার পায়ের কাছে নামিয়ে দিয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছে, সে তার স্নেহের ভগ্নী যোধার কথা চিন্তা করে কোনদিন আপনার বিরোধিতা করবে না। হ্যাঁ, ভবিষ্যতে মান সিং কোনদিন আপনার বিরুদ্ধে আর হাতিয়ার ধরবে না, কিছুতেই না, কোনো মতেই না। ভারত সম্রাজ্ঞী যোধাবাই, তুমি মহারাজ মান সিংকে ডাকো। তিনি এসেই হাতিয়ার না ধরলে যে বিশাল মোগল সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে। শুধু আমি কেন সম্রাট, আপনি ডাকলেও সে আর এই হাতিয়ার ধরবে না। ধরবে না? না, তুমি তো জানো রাজপুত রক্ত একবার যখন না বলে তখন আর কিছুতেই না কে হ্যাঁ করবে না। যোধাবাই, তুমি ভালো চাও তো পিতা আকবরকে বাঁচিয়ে তুলে সেলিমের সঙ্গে আনারকলির শাদীর ব্যবস্থা করো, না হলে অনেক আপনজন তোমার পর হয়ে যাবে। দিন ইলাহির প্রবর্তক তোমার স্বপ্নে দেখা ধর্মের স্নিগ্ধ ছায়া তছনছ করে দিতে মোগল খানদানের ঝড় উঠবে, ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ের সঙ্গে মোকাবিলা করবে সম্রাট আকবর। বাঁদিরা সব ভয়ে শীষমহল থেকে পালিয়ে গেছে জাহাপানা। তাই মোগল খানদান রক্ষা করার জন্য মহানুভব ভারত সম্রাটের বাদী হিসেবে আমি আমার বহিন বাহারকে ডেকে নিয়ে এসেছি। হুকুম করুন সম্রাট, আমাকে কি করতে হবে? অপরাধিনীকে শৃঙ্খলিত করবার জন্য তুমি শৃঙ্খল নিয়েই এসেছো বাহার। তাহলে এক মুহূর্ত দেরি না করে তুমি আর তোমার ভাইজান ওকে টানতে টানতে জেনানা ফটকে নিয়ে যাও। বিদ্রোহিনী আনারকলি, তুমি আর কিছু বলবে না? বলবো, বলবো সম্রাট, আর একটা কথা বলবো। কি কথা? মুর্দাবাদ, মোগল খানদান মুর্দাবাদ। কণ্ঠস্তব্ধ করুন। আপনার হাসির গমকে গমকে কেঁপে উঠেছে শীষমহল, কেঁপে উঠেছে মোগল প্রাসাদের খিলান, গম্বুজ, মিনার। সেই জন্য বুঝি তোর দিল কেঁপে উঠেছে? কেঁপে উঠেছে তো, কেঁপে উঠেছে আমার দিলের বিশ্বাস। তাই নিঃশ্বাস নিতে আজ আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সমস্ত বাতাস বুঝি ফুরিয়ে যাচ্ছে। তাম আসমান থেকে নেমে আসছে অবিশ্বাসের অগ্নি প্রবাহ। তাই তসলিম জানিয়ে আজ আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি জাহাপনা। সম্রাট আকবরের কাছে আজ সব থেকে বড় হয়ে উঠলো মোগলের খানদান, আর তামাশার পাত্র হয়ে দাঁড়ালো তারই একমাত্র সন্তান। আধা আধা অস্পষ্ট ভাষায় সেই শৈশবকালে যখন আমি আব্বাজান বলে ডেকে আপনার বুকে ঝাঁপিয়ে পড়তাম, তখন আপনি সব
কাজ ভুলে বেটা বলে, সেলিম বলে চুম্বনের পর চুম্বন করে আমাকে আদর করে কোলে তুলে নিতেন। মনে কি পড়ে পিতা সেদিনের সেই কথা? মনে পড়ে। আপনি তখন সোহাগে আদরে স্নেহ ভরে আমাকে বুকে চেপে ধরে আমার আম্মাজানের সঙ্গে কৃত্রিম ঝগড়া করে মধুর হাসি হাসতে হাসতে বলতেন, আমার এই সন্তান বোধহয় ভুল করে বেহেশত থেকে তোমার কোলে চিটকে পড়েছে চোদা। সেলিম চিস্তির আশীর্বাদ ধন্য এই সন্তান একদিন মহান হবে, গরিয়ান হবে, দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বে তার মহব্বতের খুশবু। মনে কি পড়ে সেদিনের সেই স্মরণীয় তসবির? হ্যাঁ, আমি তখন তোর মাকে বলেছিলাম, এই সালিম যখন বড় হবে, দিল্লির সিংহাসনে বসে সম্রাট হবে, তখন তুমি আমি একসঙ্গে ওকে প্রথম সম্বোধন করে বলবো, আজ থেকে তুই সালিম নয়, আজ থেকে তুই জাহাঙ্গীর। এই জন্যই বুঝি সেই স্বপ্নে দেখা জাহাঙ্গীরের দিল থেকে তার একমাত্র প্যার, তার একমাত্র মহব্বত আনারকলিকে ছিনিয়ে নিয়ে শুধুমাত্র খানদান রক্ষার অজুহাতে তাকে জেনানা ফটকে কয়েদ করে রাখার হুকুম দিয়েছেন। সে হুকুম আমি সম্রাট হিসেবে দিয়েছি। তাহলে ফিরিয়ে দিন আমার হারিয়ে যাওয়া অতীত, ফিরিয়ে দিন আমার সেই হারিয়ে যাওয়া দিনগুলো। সম্রাট হিসেবে যে হুকুম আপনি দিয়েছেন, পিতা হিসেবে সেই হুকুম ফিরিয়ে নিয়ে আমার দিলে ফিরিয়ে দিন আমার মহব্বতের আনারকলি। কি বললি? আমি মসনদ চাই না, সাম্রাজ্য চাই না, সম্রাট হয়ে বসতে চাই না। আমি শুধু নরম মাটি হবো, সবুজ ঘাসে পা ফেলে আমার প্যার, আমার মহব্বত আনারকলির হাত ধরে এই মুঘল খানদান থেকে দূরে, বহু দূরে চলে যেতে চাই। তাই আমি যদি আমার মহব্বতকে আর এই জিন্দেগিতে ফিরে না পাই, তাহলে আপনি আমার শেষ কথা শুনে হয়তো খুবই ক্ষুব্ধ হবেন। তবু সেই বিদ্রোহী সালিম আজ আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছে, কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হবে পিতা পুত্রে যুদ্ধ। একেই বলে প্যার, একেই বলে মহব্বত। ভাইজান, তুই হাজার কাসরত করলো ওর প্যার মহব্বত কে হটাতে পারবি না। তুই কিছুক্ষণের জন্য এই জেনানা ফাটাক থেকে বেরিয়ে যা। আমি ওকে ভালো করে বুঝিয়ে বলি, সেলিমের সঙ্গে কোনোদিন আর ওর দেখা হবে না। তাই আমার কাছে নয়া মহব্বতের তালিম নাও। দেখো ভাইজান, ওই ডালিম ফুলের পাপড়িতে যেন কালি না লাগে। তাহলে 1000 বার তালি দিলেও এই ছাকরি সেই কালিটা কোনোদিন মুছতে পারবে না। গুল্লাহার तमाम শরীরটা যেন ফুলের বাগিচা। ওর ওই আধ বোঝা চোখ থেকে বেরিয়ে আসছে হাসনুহানার গন্ধ। ওর ঠোঁট থেকে, দেহ থেকে ছড়িয়ে পড়ছে কামনা বাসনার খুশবু। ওর উদ্ধত যৌবন যেন আমাকে ডেকে বলছে, আয় আয় এই গুল বাগিচায় এসে তুমি 1000 গোলাপের গন্ধ নাও। আমি তোমার মহব্বত শাহজাদা সেলিম। না, তুমি সেলিম নাও জানোয়ার, তুমি সেলিমের ফয়জার। জেনানা ফাটাকে বন্দী হয়েও এখন এত বিষ। তোর ওই বিষ আমি নিংড়ে নেব। তোর যৌবনের অহংকার আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। তুই আজ কিছুতেই নিজেকে রক্ষা করতে পারবি না,
আমার বেটির দিকে এক পয়দালে গলে আমি কিন্তু চিৎকার করে বান্দাবাদীদের ডাকবো, তারপর সম্রাট একবার এই জানালা ফাটাকে এলে তাকে আমি সব কথা বলে দেবো। বকবাস বন্ধ কর হারামজাদি বুড়ি। খবরদার খবরদার, আম্মা বলে বুড়ির দিকে গবি না। তুই আমার সঙ্গে তুই আসে ভেতরে আয় না, আয় ভেতরে ছেড়ে দাও ইসলাম খা। সম্রাট আকবর এই ঘটনা জানতে পারলে তোমাকে ক্ষমা করবে না। হায় আল্লাহ, সম্রাট আসছেন। এবার এবার তো আমাকে অন্য পথ ধরতে হবে। হ্যাঁ, কি পথ? অন্য পথ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও জোহরা। এই সিফাহ সালার ইসলাম খান চোখকে ফাঁকি দিয়ে তুমি তোমার বেটিকে এই জেনানা ফাটাক থেকে বার করে নিয়ে যেতে পারবে না। পারবে পারবে সিফাহ সালার ইসলাম খা, আমি ওকে অনুমতি দিয়েছি বলেই তো আর তোমার কোনো কথার ধার ধারবে না। জাহাপানা, জাহাপানার একটা কথার উত্তর দাও তো সিফাহ সালার ইসলাম খা, তুমি হঠাৎ পুরুষ হয়ে এই জেনানা ফটকে এসেছো কেন? কি আজকাল মর্দানা থেকে জেনানা হয়ে গেছো? সম্রাট, সম্রাট আপনি আপনি জানেন না, আমি ঠিক সময় এসে না পড়লে ওই জহুরা বিবি বন্দিনী আনারকলিকে এখান থেকে নিয়ে পালিয়ে যেত। হ্যাঁ, তাছাড়া তাছাড়া ওই গুল্লাহার আজ 3 দিন ভালো করে খায়নি জানাব, ঘুমোয়নি। বাহিনীর মুখে শুনেছি অসুস্থ হয়ে পড়েছে, তাই তাই খবর নিতে এসেছিলাম কেমন আছে। এই হতভাগিনী গুল্লাহারের খানদান বলে কিছু না থাকলেও ও তো আমার বাহিনীর মতো জানাব, বাহিনীর মতো। অতি মিঠের স্বাদ একেবারেই তিতো। না 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 বাদি তোরা, আর বেশিক্ষণ তুমি এখানে দাঁড়িও না। ওই বিদ্রোহিনী মেয়েটাকে নিয়ে তুমি মোগল সাম্রাজ্য থেকে দূরে, বহু দূরে চিরদিনের জন্য চলে যাও। আমার অনারকলি কণ্ঠস্বর শুনতে পেলাম। বুক ফাটা পিপাসার পর তার মহব্বত মাখা কণ্ঠস্বর শুনে আমি আমার হাজার দুঃখ ভুলে গেলাম। তাই তো আকাশে বাতাসে ছড়িয়ে দিলাম তাকে কাছে পাবার জন্য আমার ব্যাকুল আহ্বান। আজারে मोहब्बत आजा, आजा रे मोहब्बत आजा। तुम हो मेरा दिल का रानी, तुम हो मेरा दिल का रानी, मैं तुम्हारी राजा। आजा 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 रे मोहब्बत आजा, आजा रे मोहब्बत आजा। तुम हो हमारे तुम महबूब, तुम्हारे खुशी के लिए परेशान हूँ। तुम हो हमारे प्रेम तुम महबूब, तुम्हारी खुशी के लिए परेशान हूँ। मैं तेरा कोशिश तू मेरा बख्शिश, मैं तेरा कोशिश तू मेरा बख्शिश। आपका सामने रहो दूर में न जा। आजा 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 रे मोहब्बत आजा, आजा रे मोहब्बत आजा। সেলিম সেলিম, তুমি আমার মহাব্বতের চাঁদ। अनारकली अनारकली, তুমি না আমার মহব্বতের চাঁদনি।
আনারকলি আনারকলি, তোমাকে মুক্তি দেওয়ার পর সম্রাট আকবর কি কথা বলেছিলেন? আমার আম্মাকে বলেছিলেন তুমি তোমার বেটিকে নিয়ে এই মুহূর্তে দূরে, বহু দূরে চলে যাও। সেই জন্যই তো আমি আজ তোমাকে সঙ্গে নিয়ে এই হিন্দুস্তান ছেড়ে অন্য দেশে চলে যাব। মাগার আমার জন্য তুমি কেন দেশ ছাড়বে সেলিম? তুমি যে আমাকে কাছে পাবার জন্য সব ছেড়ে এখানে চলে এসেছো আনারকলি। আমার কথা বাদ দাও, আমি বেদুইন আওরাত, জন্মেছিলাম মরুভূমির বুকে, কিন্তু তুমি তুমি তো এই দেশে জন্মেছো। তুমি কেন তোমার পিতা মাতাকে ছেড়ে, রাজ্য ছেড়ে, মাস্টার ছেড়ে, আমার মতো একটা সামান্য আওরাতের মহাব্বতে পড়ে তুমি কেন তোমার আলোকিত হৃদয়কে অন্ধকারে হারিয়ে ফেলতে চাইছো? কে বললো আমি অন্ধকারে হারিয়ে যেতে চাইছি? আমি যে তোমার মহাব্বতকে কুড়িয়ে পেতে চাইছি চিরদিনের জন্য। তুমি অসাধারণ, তুমি অনন্য, কিন্তু আমার জিন্দেগি যে সাপত সংকুল গভীর অরণ্য। আমি তোমার সেই মহব্বতের গভীর অরণ্যে তোমার আমার দুটো হৃদয়ের জন্য ছোট্ট একটা ঘর বাঁধতে চাই। সেই ঘরে তোমার কষ্ট হবে। তোমার ভালোবাসা আমাকে নতুন ভাবনায় সচেষ্ট করে তুলবে। সেখানে বাদশাহী ভোগ পাবে না। সেই জন্যই তো সেখানে খানদানি রোগ থাকবে না। সেখানে বান্দা থাকবে না, বাঁধে থাকবে না। মগর তুমি তো থাকবে, নার্গিস ফুলের মতো তোমার মুখে হাসি তো থাকবে। তোমার দিল দরজার আসমানে চাঁদ উঠবে। তোমার মহব্বতের গুলবাগিচায় থোকায় থোকায় ফুটে উঠবে বসরাই গোলাপ। তুমি আমার কসুর মাফ করো সেলিম। আমি তোমাকে যাচাই করে দেখে বুঝলাম তুমি আমি এক না হলে, তুমি আমি মিলে না গেলে দুনিয়ার মানুষ শুনতেই পাবে না তোমার আমার রাগ মহব্বতের আলাপ। প্রেমে পড়ে মহাব্বতে মশগুল হয়ে দুনিয়ার সব আদমি আওরাতরা বোধহয় এরকম প্রলাপ বকে, প্রলাপ। যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয়। গুপ্তচরের মুখে তোমাদের সন্ধান পেয়ে আমি ঘোড়া ছুটিয়ে এখানে এসেছি হিন্দুস্তান ছেড়ে পালিয়ে যাবার পথ রুদ্ধ করে দিতে। আমাকে পাবার জন্য তুমি সেলিমের সঙ্গে যুদ্ধ করতে আসনি? যুদ্ধ করতে? কার সঙ্গে যুদ্ধ করব? ওই ফেরারি কয়েদি সেলিমের সঙ্গে। ওর হাতে তো হাতিয়ারই নেই। হাতিয়ার থাকলেও তোমার মতো একটা শয়তানের সঙ্গে আমি কোনোদিনই যুদ্ধ করব না। কি করে করব? পিতাজি আমাকে আঘাতের পর আঘাত দিয়ে আমার এই দিলটাকে একেবারে ভেঙে দিয়েছেন। তাই এই ভাঙা দিলটাকে নিয়ে আমি কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না ইসলাম খাঁ। আমি কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমি শুধু আমার প্যার, আমার মহব্বত আনারকলিকে সঙ্গে নিয়ে तमाम जिंदगी মুগ্ধ হয়ে বাঁচতে চাই। মহব্বতে মুগ্ধ হওয়া দুগ্ধপোষ্য শিশু। এবার তাহলে তোমরা দুজনে আলাদা আলাদা কারাগারে নিজেদের দগ্ধ করবার জন্য তৈরি হও। না না রে বেঈমান, আর তুই আমাদের কারাগারে নিয়ে যেতে পারবি না। আমি আমার মহব্বতের হাত ধরে ওই বন পথ দিয়ে পালিয়ে যাব। ওই বন পথে যে রণবত্ত বেঁচে উঠলো সুন্দরী আনারকলি। আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরে ওই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে নদী পেরিয়ে যাব। কোথায় যাবে শাহজাদা সেলিম? এই পথে দাঁড়িয়ে আছে মুঘল সাম্রাজ্যের আগামী উজির আজম বান্দা ইয়াকুব খান, মাদি হামিদা বানু। তোমরা দুজনে দুজনকে শৃঙ্খলিত করে দুই পথে টানতে টানতে পৃথক পৃথক কারাগারে নিয়ে যাও। সেই সঙ্গে প্রধান গুপ্তচরকে জানিয়ে দাও, সে যেন সম্রাট আকবরকে জানিয়ে দেয় সেলিম আনারকলিকে গ্রেফতার করা হয়েছে। কারাগার, কারাগার, এই অন্ধকার কারাগারে আমাকে আর শাহজাদা সেলিমকে কতদিন বন্দী হয়ে থাকতে হবে কে জানে। একদিন এক রাত কেটে গেল, খাবার দেওয়া তো দূরের কথা, কেউ একপাত্র পানীয় পর্যন্ত দিতে এলো না। আর্য পানীয়ের অভাবে আমি তো দুর্বল হয়ে পড়েছি। আমার চেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছে শাহজাদা সেলিম। সে তো বেশি দুর্বল হবেই, কারণ শাহনশাহ আকবর সেলিমের মহব্বত আনারকলিকেও বন্দি করে রেখেছেন তার ডান হাত শয়তান সিপাহসালার ইসলাম খাঁর সাহায্যে। বিচারে তার কি হবে সেই ভাবনা ভাবতে ভাবতেই শাহজাদা সেলিম মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। বান্দাবাদী, বান্দাবাদী, তোমরা কি ধারে কাছে কেউ নেই? তোমরা কি এই কারাগারের দ্বারের কাছে বাইরে থেকে বলে যেতে পারো শাহনশাহ আকবর আনারকলির কি বিচার করেছেন? কেউ বলবে না, কেউ বলবে না কুতুব ভাই। মোগল প্রাসাদের তাম বান্দা বান্দিদের উৎকোচ দিয়ে সেই শয়তান ইসলাম খাঁ তাদের প্রত্যেকের মুখ বন্ধ করে দিয়েছে। তবু আমার মনে হয় শাহনশাহ আকবর এখন আনারকলির বিচার শেষ করতে পারেননি। কি করে পারবেন? আমি তো তাকে চিনি, আমি তো তাকে জানি। তাই আমার বিশ্বাস তার কর্তব্য কঠোর সম্রাটের হৃদয় নিশ্চয়ই অনুভূত হচ্ছে পিতৃ হৃদয়ের স্পন্দন। তাই যেন হয়, তাই যেন হয় শাহজাদা। তিনি যেন আনারকলির বিচার ফয়সালা করতে না পেরে বিচার মুলতবি করে রাখেন।
আমাদের সব ভাবনা নস্যাৎ করে দিয়ে তিনি যদি আনারকলিকে কঠিন শাস্তি দেন। না না না, তা তিনি পারবেন না কুতুব ভাই। তিনি যদি সত্যি বিচার করতে পারতেন তাহলে 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 সেই বিচারে তিনি যদি ফয়সলা করতে পারতেন তাহলে সেই বিচারের বাণী ছড়িয়ে পড়তো শাহী মহলে দেউড়িতে, এমনকি আমার মামার মায়ের মহলেও, মামা মান সিং এর প্রাসাদেও। আর সেই বিচারের খবর আমার মা নিশ্চয়ই আমার মামা মারফত এই কারাগারে পৌঁছে দিতেন। তা অবশ্য ঠিক। দুনিয়ার সবাই নিশ্চয়ই বেঈমানি করে সম্রাটের বিচারের রায় গোপন করে রাখবে না। দুনিয়ার মালিক, শাহজাদার কথা যেন সত্যি হয় মেহেরবান। সম্রাট যেন নতুন করে আমার পিতা হয়ে ওঠেন। সম্রাট পিতা হয়ে উঠলেই আমরা আবার মুক্তি পাবো, আমার আনারকলিও মুক্তি পাবে। আমরা আবার নতুন করে জেগে উঠে সেই নামাক হারাম শয়তান ইসলাম খাকে শাস্তি দিয়ে আমার পিতার বুকে শান্তি ফিরিয়ে দেব। তোমরা দেরি করিস না সেলিম, তুমিও দেরি করো না কুতুবউদ্দিন। কারাগার থেকে তোমরা এই মুহূর্তে বেরিয়ে যাও। আপনি? হ্যাঁ, আমি তোর মামা মহারাজ মান সিং বান্দার ছদ্মবেশে কারারক্ষীর চোখে ধুলো দিয়ে তোদের দুজনকে মুক্ত করে দেওয়ার জন্য এখানে এসেছি। আসার সময় কারাগারের পিছনে রেখে এসেছি দুটো বেগবান অস্ত্র। তোরা সেই অস্ত্রের পিছনে পিঠে চেপে এখনই এখান থেকে পালিয়ে যা। চোরের মতো পালিয়ে যাবো? হ্যাঁ, পালিয়ে যা। কেন? প্রশ্ন করে সময় নষ্ট করিস না। আনারকলিকে রক্ষা করার জন্য তোদের দুজনকে উল্কার দিকে ঘোড়া ছুটে যেতে হবে সেই নরকের কীট ইসলাম খার প্রতিহিংসা ব্যর্থ করে দিতে। তার অর্থ জানতে গিয়ে অনর্থ সৃষ্টি করিস না, তাতে তোদের আমার এমনকি পিতা আকবরের সেই সঙ্গে যোধা সারা জীবনের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। আনারকলি কি বিচার হয়ে গেছে মামা সাহেব? কি বিচার হয়েছে? পিতা আকবর হিসেবে নয়, সম্রাট আকবর হিসেবে আনারকলিকে সেলিমের সঙ্গে অবৈধ মিলনের জন্য জীবন্ত কবর দেওয়ার আদেশ ঘোষণা করলাম। তোরা একটা মুহূর্ত সময় নষ্ট করিস না। এতক্ষণ হয়তো মিথ্যা অপরাধিনী আনারকলিকে জীবন্ত কবর দেওয়ার জন্য কবর ভূমিতে নিয়ে গেছে। হয়তো কবরের অর্ধেকটা গাঁথাও হয়ে গেছে। তোমরা জীবন মরণ লড়াই করে এই ভারতবর্ষের মাটির বুকে ভালোবাসার প্রতিমূর্তি আনারকলিকে জীবন্ত কবরের মৃত্যু যন্ত্রণা থেকে উদ্ধার করো। ভয় নেই, আমরা ঘোড়া ছুটিয়ে ঝড়ের বেগে সমস্ত কবর থেকে তোমাকে উদ্ধার করতে যাচ্ছি। আমি যাচ্ছি। সেই বাদীর বেটি বাদী আনারকলির কবর আটখানা খোঁড়া হয়ে গেছে, আর সেই কবর দাঁড়িয়ে গাছাচ্ছে আমার ওমরাহ প্রধান ভাইজান। মগর শয়তান কুতুবউদ্দিন আর বেঈমানের বেঈমান সেলিম দুটো ঘোড়া ছুটিয়ে আনারকলির গাঁথা কবর বন্ধ করতে আসছিল। মগর আমি তীর ছুড়ে শয়তান কুতুবউদ্দিনকে ঘোড়া থেকে ফেলে দিয়েছি। আহত হয়ে শয়তানটার যন্ত্রণায় ছটফট করছি। মগর আনারকলির আশিক বেঈমানের বেঈমান সেলিম তবুও ঘোড়া ছুটিয়ে এইদিকেই আসছে। আমি ওকেও তীর মেরে ঘোড়া থেকে ফেলে দেবো। ফেলে দিয়েছি, আমি সেলিমকে ঘোড়া থেকে ফেলে দিয়েছি। মগর বেঈমানটা তবু মাথা ফেটে রক্ত ঝরছে শয়তানটার। তবু সে বুকে হেঁটে হেঁটে আনারকলির কবরের দিকে এগিয়ে আসছে। পারবে না, আনারকলিকে সে জিন্দা দেখতে পারবে না। ওই তো আমি দেখতে পাচ্ছি আনারকলির কবর আর প্রত্যগামী হয়ে গেছে। ব্যালিস্তারা দেওয়া হয়ে যাবে। চোর সরকে বালে জলদি কর বেয়াদবের দল, দেরি হয়ে গেলে সেলিম এসে পড়লে আর ওর খবর তো যাবে না। জলদি আরো জলদি কর। আনারকলি যেন রক্তাক্ত সেলিমকে দেখতে না পায়, সেলিমও যেন দেখতে না পায় সেই জীবন্ত আনারকলিকে। জলদি কর। जिंदगी
কবর গাতা হয়ে গেছে সায়াজেদ সেলিম। তোমার আনারকে আর তুমি দেখতে পাবে না, আর তুমি তাকে জীবন্ত কবর হয়ে গেছে। তোমার জিন্দগি থেকে হারিয়ে গেল সেই দিলের মহাব্বত। এখন 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 মত তোমার কাছে শুধু মত। অনারকলি তোমার কাছে এখন শুধু মত। ये बिल्कुल झूठ है। मोहब्बतेर कोनो दिन मृत्यु হয় না, मोहब्बत কোনো দিন থেমে থাকে না। আদমি আওরাতের দিলে মানুষের মিলনের মাহফিলে চিরকাল কথা বলে যায় মোহব্বতের চিড়িয়া। তাই তো চিরকাল শীষ দিয়ে যায় ভালোবাসার বুলবুলি। মোহব্বত মরেনি, মোহব্বত মরতে পারে না। তাই তাই তোমরা একদিন ইতিহাসের দিকে কান পাতলে শুনতে পাবে, আজ দুনিয়া হাসলেও কবরে কাছে আমার কলি।